ويتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب প্রকৃতপক্ষে বুদ্ধিমান কারা, জ্ঞানী কারা? যে ব্যক্তি এই মোবাইলটা আবিষ্কার করেছে, বিনা তারে কথা বলা যায়, শুধু নাম্বার টিপলে বাংলাদেশ থেকে আমেরিকায় যোগাযোগ করা যায়, সে যে কণ্ঠে কথা বলে হুবহু ওই কণ্ঠ শোনা যায়, এই মোবাইলটা যিনি আবিষ্কার করেছেন তাকে আপনারা কি বলবেন? বুদ্ধিমান বলবেন না? লোকটা অনেক জ্ঞানী না? অনেক বুদ্ধি খাটায় এমন একটা মোবাইল আমাদের হাতে উঠাই দিয়েছে। আজকে যে ভিডিও হচ্ছে, ক্যামেরা হচ্ছে, যারা এই ক্যামেরা আবিষ্কার করেছে তাকে সে কি বুদ্ধিমান না অবুদ্ধিমান? কম বুদ্ধিমান না বেশি বুদ্ধিমান? বেশি বুদ্ধিমান। এভাবে আপনি প্রত্যেকটা জিনিস আপনি যদি খেয়াল করেন, যত আবিষ্কার আমাদের মাঝে আসলো, যত আবিষ্কার তৈরি হলো, যত আবিষ্কার পণ্য আসলো, প্রত্যেকটা জায়গায় আপনি ওই নির্মাণ করেছে তাকে আপনি বুদ্ধিমান বলবেন, জ্ঞানী বলবেন। প্লেন যে আবিষ্কার করলো, এ প্লেন প্রায় 700 মানুষ, 350 মানুষ নিয়ে আকাশ দিয়ে উড়ে যায়। এ প্লেন যে আবিষ্কার করেছে তাকে আপনি কি বলবেন? অবশ্যই বুদ্ধিমান। এরপরে আপনি আপনার গ্রামে গঞ্জে হাটে বাজারে দেখবেন, ছোট ছোট বাজারগুলো তো এখন আছে, এরকম একটা কাগজ, হুবহু এইরকম আরেকটা কাগজ আপনি ফটোকপি করবেন, দোকানদারকে নিয়ে যা দিলেন, ভাই আমার এই কাগজটা ফটোকপি করে দেন। তখন দেখবেন একটা মেশিনের থেকে ঢাকনা উপর দিকে উঠাইলো, কাগজটা ঢোকায় দিল, একটা বাটন চাপ দিল, ডান দিক থেকে বাম দিক একটা আলো যায় আর কি আসে, অটোমেটিক ওই মেশিনের নিচ দিয়ে ক্যারক্যার ক্যারক্যার করে শব্দ করে এইখানে যা যা লেখা ছিল, যা যা ছিল সব নিচের কাগজ দিয়া হুবাহু বাইর হলো। একটা অক্ষরও কম হলো না, একটা আকার একা ঋষিকারও কম হইল না। বোঝেন নাই মনে হয় কথাটা? আচ্ছা বলেন, একটা আলো শুধু আপ ডাউন করলো, এখানে যা লেখা ছিল সব নিচ দিয়ে বাইর হয়ে চলে আসলো, হুবহু আর একটা কাগজ তৈরি হলো। এই যে এই মেশিনটা যে আবিষ্কার করেছে তাকে আপনি কি বলবেন? অবশ্যই বুদ্ধিমান। কত বুদ্ধিমান যে এই কাগজের সাথে নিচের কাগজের কোনো মোলাকাত নাই, মুসাফা নাই, সম্পর্ক নাই, কিচ্ছু নাই। উপরে মেশিনের ঢাকনা উঠে কাগজটা ঢুকাই দিল, আর নিচে একেবারে সাদা একটা কাগজে বাইর হয়ে আসলো, হুবহু উপরে যা লেখা ছিল তাই। কথা ঠিক না? এই নিচের কাগজের সাথে উপরের কাগজের কোনো মোলাকাত আছে? কোনো ভাষা খাইছে? কোনো সম্পর্ক আছে? কিচ্ছু নাই। কিন্তু তারপরও এই কাগজটা যা লেখা তাই বাইর হয়ে আসলো। এই মেশিনটা যে আবিষ্কার করলো তাকে কি বলবেন? অবশ্যই বুদ্ধিমান। কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ একত্রিত করলেন না। আল্লাহ দুনিয়ার সব মানুষকে একত্রিত করে ডাক দিয়ে বললেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, কামার, কুমার, জেলে, তাঁতি, ডাক্তার, মাস্টার, কন্ডাক্টর, ড্রাইভার, হেল্পার, চাষারু, মাদারু, জুয়ারু, মুসারু, রাজরানী, ফকরানি, পথে পড়া, আদামরা, কাঙ্গালিনী, আল্লাহ সমস্ত মানুষকে একটা প্যান্ডেলে নিয়ে আসলেন। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষকে আল্লাহ একটা প্যান্ডেলে নিয়ে এসে একটা ট্যালেক্স করলেন, আল্লাহ একটা ফ্যাক্স করলেন। আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, দুনিয়ার মানুষ নামে যারা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো,
তোমরা সেই মানুষের মধ্যে থেকে যে মানুষগুলোকে তোমরা বুদ্ধিমান জ্ঞানী বলো, আমি আল্লাহ তাআলা সকল মানুষকে আমি আল্লাহ বুদ্ধিমান জ্ঞানী বলি না। 850 কোটি মানুষের মধ্যে আমার আল্লাহ তাআলা প্রায় 600 কোটি মানুষকে আল্লাহ আলাদা করে দিয়ে মাত্র 250 কোটি মানুষকে আমার আল্লাহ তাআলা একটা প্যান্ডেল আলাদা নিয়ে আসলেন। একটা প্যান্ডেলে নিয়ে আসার পরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সব মানুষকে এই আয়াতের আলোকে আল্লাহ নিয়ে আসছে? নো। আল্লাহ প্রথম বলছে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সকল। ওখানে আল্লাহ দুনিয়ার সব মানুষকে একত্রিত করলেন, করে এরপরে আল্লাহ দেখলেন ইমানদার কারা, বেঈমান কারা, আমি আল্লাহর প্রতি ইমান আনছে কারা, ইমান আনেনি কারা। আল্লাহ একটা চালনি দিয়ে ঝাঁকুনি দিলেন, দেওয়ার পরে চালনি দিয়ে ঝাঁকুনি দেওয়ার পরে ইমানদার আর বেঈমানদারকে আল্লাহ আলাদা করলেন। করার পরে রব্বুল আলামিন একটা ওয়াজ করতেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। উলুল আলবাব হলো কারা? জ্ঞানী কারা? আমি আল্লাহর নজরে জ্ঞানী কারা? আমি আল্লাহর নজরে প্রকৃতপক্ষে বুদ্ধিমান কারা? মোবাইল বানাইছে দুনিয়ার মানুষের কাছে, যিনি আবিষ্কার করেছেন তিনি বুদ্ধিমান। ফটো স্টার মেশিন যিনি বানাইছেন দুনিয়ার মানুষের কাছে সে বুদ্ধিমান। প্লেন যে বানাইলো আকাশ দিয়ে উড়ায় দুনিয়ার মানুষের কাছে প্লেন নির্মাণাধীন যিনি করেছেন তিনি বুদ্ধিমান। কিন্তু রব্বুল আলামিন এগুলো দেখেন না। আল্লাহ দুইটা শর্ত দিয়ে দিলেন দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে রাখো। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যে সমস্ত মানুষগুলো কোরআনের কথা শোনে। কারা? জোরে বলেন। যে মানুষগুলো কোরআনের কথা শোনে, যে মানুষগুলো কোরআনের পথে আসে, আর যে মানুষগুলো কোরআনের কথা শোনার জন্য ঝাঁপিয়ে পড়ে কোরআনের কথাগুলো শোনার জন্য চলে যায়, ফায়াত্তাবিউনা আহসানা, কোরআনের কথাগুলো শোনার পরে বান্দা যখন ওই কথাগুলোকে মেনে নেয়, সুন্দর সুন্দর উত্তম উত্তম কথাগুলো বান্দা মেনে নেয়, আল্লাহ ডাক দিয়ে বলল, যারা কোরআন শোনে এবং যারা কোরআন শুনে আমল করার জন্য উত্তম কথাগুলো পন্থা অবলম্বন করে, উত্তম কথাগুলো নিজের জীবনেতে ধারণ করে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন ওই মানুষগুলো অবশ্যই আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। কি দান করব? কথা বলে। এখন হেদায়েত কি? হেদায়েত তো চিনি না, খায় না মাখে নাকি? হেদায়েত কি? হেদায়েত তো চিনি না। হেদায়েত যে ব্যক্তি পায় সে কবরে আযাব তার জন্য মাফ হয়ে যাবে। এক নম্বরে কি হবে বলেন তো? তার মানে বোঝা গেল কবরের আযাব মাফ হওয়ার একটা টিকিট, তার নাম হলো হেদায়েত। যে ব্যক্তি হেদায়েত পাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। কয়টা গেল?
যে ব্যক্তি হেদায়েত পাবে আমার আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হিসাবটা সহজ করে দিবে। কয়টা হলো? তিনটা। যে ব্যক্তি হেদায়েত পাবে লা ইলাহা